2nc3 বাই nc2 সমান 44/3। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে কত হবে 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল সমান 44/3। এই 2n ফ্যাক্টোরিয়ালটাকে লেখা যাবে 2n মাইনাস 1 2n মাইনাস 2 ইন্টু 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 আর এটা 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আর এই যে বাকিটা যেমন আছে থাকবে ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 44/3। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেল, এইটা কেটে গেল। এরপরেও দেখো n কাটবে, তাই তো। আবার এই দেখো n মাইনাস 1, এখানে n মাইনাস 1 কাটবে। আবার এটা দেখো 2 3 6, এই 3 আবার 3 কেটে গেল। ঠিক আছে, এখান থেকে 2 কমন নেবো, এই যে 2 আছে, তার মানে কত 4 4 11 44, ওটা আবার হবে 2n মাইনাস 1 ইন্টু এটাকে 2 কমন নিলে n মাইনাস 1 আর ওই যে নিচে দেখো আবার n মাইনাস 1 আছে আর এখানে 4 কমন হয়েছে, এদিকে হচ্ছে 44। তাহলে n মাইনাস 1 কেটে গেল, তাহলে 2n মাইনাস 1 ইকুয়াল টু কত 11। তাহলে 2n সমান কত 12, n সমান কত 6। তাহলে এনসিআর সমান 15 কোন মানের জন্য হবে, মানে এনসিআর আর এর কোন মানটা, এনসিআর ইকুয়াল টু 15, n সমান 6 হলে তাহলে 6c আর আর এর কোন মানের জন্য 15। এটা মনে হয় হতে পারে 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 6 5 কেটে গেল, হ্যাঁ হয়ে গেছে 64। তাহলে অতএব 64 ইকুয়াল টু 15, তাহলে আর সমান 4। আচ্ছা, আর একটা ব্যাপার যদি হতো